আসসালামু আলাইকুম। ঘরকোনা চ্যানেলে সবাইকে স্বাগত। এখন স্ক্রিনে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই পুরো ওয়ালের রং, নকশা সব কিছু আমি নিজেই করেছি। আর কিভাবে করেছি সেটাই থাকছে আজকের পুরো ভিডিও জুড়ে। খুব সহজলভ্য জিনিস দিয়েই কাজগুলো আমি করেছি। ভিডিওটা ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। যে ওয়ালটাকে আমরা কাজ করার জন্য নির্বাচন করব, সে ওয়ালটাকে প্রথমে খুব ভালোভাবে স্যান্ডপেপার দিয়ে ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পরে এই ওয়ালে আমরা এটা ওয়াল পুটি দিয়ে নকশাটা তৈরি করব। সেজন্য এরকম একটা পলি ব্যাগের মধ্যে কাপড় নিয়ে এরকম একটা ছোট্ট পুটলি তৈরি করে নিতে হবে। আমি এখানে এরকম ছোট্ট একটা পুটলি তৈরি করে নিয়েছি, আর এটা দিয়েই ওয়ালে নকশাটা তৈরি করব। বাজারে যে প্লাস্টিকের লেখার জন্য স্লেট পাওয়া যায়, সেই স্লেটগুলোকে কিনে নিতে হবে। তারপরে সেটাকে অর্ধেক করে নিয়ে এইরকমভাবে ওয়ালে অলপুটি লাগিয়ে নিতে হবে। অলপুটি লাগানোর জন্য সাধারণত এই ধরনের স্লেটগুলোই মিস্ত্রিরা ব্যবহার করে থাকে। পাতলা লেয়ারে অলপুটি ওয়ালে লাগিয়ে নিতে হবে। তারপরে যে পুটলিটা আমি করেছি সেটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ওয়ালে নকশা তুলতে হবে। আর পুটলিটা আপনি যত বড় করবেন, ওয়ালে ফুলের নকশাটা তত বড় হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওয়ালে নকশাটা আমি করে নিয়েছি। নকশাটা করার পরে ওয়ালটাকে খুব ভালোভাবে শুকাতে দিতে হবে। আর এই জায়গাগুলো কিন্তু এরকম উঁচু হয়ে থাকবে, আর এই উঁচু জায়গাগুলো স্যান্ডপেপার দিয়ে ঘষে সমান করে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই করে নিতে হবে। তারপরে ওয়ালটাকে একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। যেহেতু পুরো ওয়ালটা সাদা, নকশাটা কিন্তু ক্যামেরাতে খুব একটা ভালোভাবে ধরা পড়ছে না, তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে নকশাটা কিভাবে হয়েছে। এই ওয়ালটা ঘষা হয়ে গেলে এখানে আমি সাদা সিল্ক কালার করে নিয়েছি। এখানে এটা এক কোট লাগিয়েছি। এভাবে পুরো ওয়ালটাকে আমি সাদা রং করে নিব। তারপরে এটা শুকালে তারপরে এখানে একটা বেস কালার লাগাবো। এখন এখানে যে 51.2 যে কালারটা আছে সিল্কে, সেই কালারটা আমি লাগিয়ে নিব। গোটার উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন এর মধ্যে সেটাই আছে। এই যে এই কালারটা আমি ওয়ালে লাগিয়ে নিয়েছি। এটা লাগানোর পরেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা শুকিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি এই যে নকশাগুলো দেখা যাচ্ছে, এটা পরে আরেকটা কালার দিলে এই নকশাটা ফুটে উঠবে। আর সেজন্য আমি স্থানীয় যে কালার ব্যাংক আছে সেখান থেকে একটা লাল রং কিনে নিয়েছি। এখানে ওয়ালে কিছুটা কাজ আমি আগেই করে রেখেছি। রংটা করার পরে নকশাটা ঠিক এই রকম আসবে। কালার ব্যাংক থেকে আমি এই লাল রংটা কিনেছি। এখানে 3টা রঙের মিশ্রণ আছে। এই রংটুকুর দাম নিয়েছে 90 টাকা। আমি এই রঙের কেমিক্যালটা আলাদাভাবে কিনে নিয়েছি। আর আমার বাসায় আগে থেকে পার্টি পিঙ্ক কালার ছিল, তার সাথে এই রংটা দিয়ে আমি একটা রং তৈরি করে নিব। কালার ব্যাংক থেকে যদি আমি রং তৈরি করে নিতাম তবে আমাকে 1 লিটারের একটা কৌটা কিনে নিতে হতো। যেহেতু আমার এই ওয়ালে খুবই সামান্য পরিমাণের রং লাগবে, সেজন্য আমি আর 1 লিটারের রংটা কিনে নিই, শুধু এই কেমিক্যালটা আমি কিনে নিয়েছি। তারপরে এই রংটা এরকম একটা প্লাস্টিকের শিটের ওপর ব্রাশ দিয়ে মাখিয়ে তারপরে এইভাবে রোলার টেনে নিতে হবে। তারপর ওয়ালে এইভাবে রোলারটা বিভিন্ন অ্যাঙ্গেলে করতে হবে, তাহলে এই নকশাটা ওয়ালে সুন্দরভাবে ফুটে উঠবে। রোলারটা কিন্তু ওপর নিচ পাশে তারপরে কোনাকুনি বিভিন্ন অ্যাঙ্গেলে টানলে ডিজাইনটা খুব সুন্দরভাবে ওয়ালে ফুটে উঠবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু এই ওয়ালে আমি সিল্ক রং করেছি সেজন্য পুরো ওয়ালে আমি সিল্কের কালারটা ব্যবহার করেছি। ডিস্টেম্পার, প্লাস্টিক পেন্ট বা ইজি ক্লিন যে কোনো রঙই এখানে আপনারা ব্যবহার করতে পারেন, আর এই ডিজাইনটা সেইভাবে করে নিতে পারেন। ওয়ালের এই ডিজাইনগুলো আমি মিস্ত্রির কোনো রকম সাহায্য ছাড়া নিজেই করি। আর যারা আমার মতো অতি উৎসাহী তাদের জন্য আরও বিশেষভাবে এই ভিডিওগুলো আমি তৈরি করি। ওয়ালে এমনি
এক কালার রং তো খুব সহজেই করা যায়, কিন্তু এই ডিজাইনগুলো করাটা একটু ট্রিকি। যাতে আপনারাও খুব সহজভাবে বাড়িতে বসে এই রংটা করে নিতে পারেন অলে, বা অল পুঁটি দিয়ে যে কোনো নকশা করতে পারেন, সেই জন্য এই ভিডিওগুলো আমার তৈরি করা। আপনারা যদি ভিডিওটা দেখেন আর লাইক করেন, তবে এই ভিডিও বানানোগুলো আমার সার্থক হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।